বুধবার 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তালডাংরা, নৈহাটি, হাড়োয়া, আলিপুরদুয়ারের মাদারিহাট, কোচবিহারের সিতাই এবং পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কেন্দ্র। উত্তরবঙ্গে 2টি এবং দক্ষিণবঙ্গে 4টি আসনে ভোটের লড়াইয়ে দাঁড়াবেন ভোটাররা। উপনির্বাচনে ভোট দেবেন। 21-এর নির্বাচনে এই 6টি আসনের মধ্যে 5টি জিতেছিল তৃণমূল, 1টি পেয়েছিল বিজেপি। এবার কি হবে? রাজনীতির কারবারিবার বলছে সাধারণত উপনির্বাচনে জেতে শাসক দল, কারণ এই নির্বাচনে সরকার বদলের কোনো সুযোগ থাকে না। তবে এর ব্যতিক্রম রয়েছে। ভিন রাজ্যে তো আছেই, বাংলাতেও এমন অনেক উদাহরণ রয়েছে। বাম জমানায় সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের পর 3টি উপনির্বাচনে হারে বামেরা। বাম জমানার শেষের দিকে একটা জিনিস লক্ষণীয় ছিল, তা হল 2008 সালে পঞ্চায়েত নির্বাচনে 2টি জেলা পরিষদ হারানোর পর উপনির্বাচনগুলিতে পরপর হারতে থাকে বামেরা। 2009 রাজগঞ্জ, তারপর একে একে বিষ্ণুপুর পশ্চিম ও অধুনা লুপ্ত বেলগাছিয়া পূর্ব সিপিএমের থেকে দখল করে নেয় তৃণমূল। এবার নৈহাটি আসনটি সিপিআই লিবারেশনকে ছাড়া হয়েছে। পাশাপাশি জোটে এসেছে আইএসএফ। গ্রহকালে প্রতিবাদ মিছিল, জমায়েতে বামপন্থীদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। ভোট বাক্সে কি তার ছাপ পড়বে? 21-এর বিধানসভা ভোটে কংগ্রেস আর আইএসএফ সঙ্গী ছিল বামেদের, কিন্তু লোকসভা ভোটে আইএসএফ আলাদা লড়ে। এবার তারা ফিরে এসেছে, কিন্তু জোট নিয়ে নওশাদের আন্তরিকতা ফিরছে কিনা সে প্রশ্ন উঠছে। বাংলায় কয়েকটি ভোটের দিকে খেয়াল রাখলে দেখা যাবে কখনো বামেদের হাত ধরেছে কংগ্রেস, কখনো আবার হাত ছাড়াছাড়ি। উপনির্বাচনেও তাই হলো। নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকেও সেই অর্থে জোট নিয়ে তেমন সক্রিয় হতে দেখা যায়নি। লোকসভা ভোটের পর 4 কেন্দ্রের উপনির্বাচনে একা লড়ে কংগ্রেস সেভাবে ছাপ ফেলতে পারেনি। গাইঘাটার ফরওয়ার্ড ব্লকের থেকেও কম ভোট পেয়েছিল। কংগ্রেসের এই একলা চলো তৃণমূলের 6-0-এর টার্গেট, বামেদের প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা, গড় রক্ষার লড়াইয়ে বিজেপি। এই সমস্ত ধোঁয়াশা কাটবে আগামী 23শে নভেম্বর। হাই নিউজ নেটওয়ার্ক।